গুড ইভিনিং। আই হোপ ইউ আর ভেরি ওয়েল। আজকে যেটা তোমাদের নতুন একটা টপিক নিতে এনেছি, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা না আলোচনা না করলে হয় না। সেটা হচ্ছে আহ, কিভাবে আমরা কনসাসনেস হব। কনসাসনেস বলতে কেরিয়ার সম্পর্কে আমরা কিভাবে কনসাসনেস হবো, এই জিনিসটা টপিকটা খুব রেয়ার পার্সন বা রেয়ার টিচার বা রেয়ার লেকচারার ডিসকাস করে। কেরিয়ার, যেটা আমি আলোচনা করব, কেরিয়ার কাউন্সিলিং। কেরিয়ার কেরিয়ার কাউন্সিলিং সম্বন্ধে যেটা আছে আমি সেটা নিয়ে আলোচনা করব। কেরিয়ার কাউন্সিলিং এর কিভাবে আমরা কেরিয়ারটাকে কাউন্সিল করব, বিকজ অ্যাজ আই এম ইঞ্জিনিয়ার অলসো, আই টিচিং এ আই এম টিচিং গিভিং দ্য লেকচার অ্যাট এ ইনস্টিটিউট। বেসিক্যালি আমি এই জিনিসটা, মানে ল্যাক অফ ফিল, মানে যেটা স্টুডেন্টের কাছে যেটা পৌঁছাতে পারে না, যেটা হচ্ছে কিভাবে আমি আপগ্রেডেশন হব বা কিভাবে নিজেকে গ্রো করব, সেই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব। তোমরা ভাবছো যে বর্তমানকালে যে একটা জিনিস আমি আলোচনা করি, সেটা হচ্ছে, ভাবো যে একটা আইআইটি কলেজে, টপ মোস্ট কলেজ আইআইটি, খুব প্রেস্টিজিয়াস কলেজ। আমরা জানি আমরা দেশে অনেকগুলো আইআইটি কলেজ, নতুন নতুন আইআইটি কলেজও রয়েছে। আগে যেটা পাঁচখানা খুব প্রেস্টিজিয়াস আইআইটি ছিল, যেমন তার মধ্যে অনেক রয়েছে, দিল্লি রয়েছে, মুম্বাই রয়েছে, চেন্নাই রয়েছে, ব্যাঙ্গালোর রয়েছে, ইভেন পুনে, ইভেন তোমার হচ্ছে কানপুর রয়েছে, অ্যান্ড অলসো খড়গপুর আইআইটি, ভুবনেশ্বর আইআইটি রয়েছে, তারপর রুরকি রয়েছে, তারপর তোমার হচ্ছে ইভেন গুয়াহাটি আইআইটি রয়েছে। এগুলো তোমার খুব ভেরি প্রেস্টিজিয়াস আইআইটি। কিন্তু একটা জিনিস খেয়াল করেছো যে আইআইটিতে শুনি, যে অনেক সময় খবরে শুনি যে কোনো একটা ক্যান্ডিডেট আইআইটিতে কোনো গুগলে বা মাইক্রোসফটে জব পেয়েছে, তার প্যাকেজ ইয়ারলি হচ্ছে 1.5 কোটি টাকার উপরে, 1.5 থেকে 2, বা কোনো কোনো জায়গায় ভালো। লাস্ট আমি যাতে শুনেছি, মাদ্রাস আইআইটি থেকে এবার একটা বড় প্যাকেজের একটা একজন পেয়েছিলেন, সেটা হচ্ছে 4.5 crore পার ইয়ার। তো এটা খুব রিয়ার পার্সেন্টেজ, ধরলাম 1 to 2% ক্যান্ডিডেটরাই এটা পায়, এই হাই প্যাকেজটা। কিন্তু একটা জিনিস খেয়াল করে, আসল সিনারিটা কি জিনিস হয়, জেনারেলি 30 to 40% ক্যান্ডিডেট, দে আর নট গেটিং স্যাটিসফাইড স্যালারি, অলসো দে আর নট গেটিং স্যাটিসফাইড জব অ্যাজ পার দেয়ার ট্যালেন্ট। এটা অনেক রকম ফ্যাক্টর কাজ করে, কেন তারা জবে পায় না। ইভেন তো তোমরা যেগুলো প্রাইভেট কলেজ রয়েছে, বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট কলেজ, আরও অন্যান্য যেগুলো গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল বা এমনি স্টেট লেভেলে যেগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, সেখানকার প্লেসমেন্ট খুবই খারাপ অবস্থা। কেন এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা নিয়ে আমি রিসার্চও করেছি, অ্যানালাইজও করেছি নিজে। ইভেন এই জিনিসটা হওয়ার কারণ, এখন তোমরা দেখবে বেশিরভাগ মোস্ট অফ অল কোম্পানি কি হতো, কোম্পানি তো তার প্রফিটেবল দিকে চলবে, তার উইথাউট প্রফিট ছাড়া সে চলবে না। কোম্পানি কি হচ্ছে, নতুন নতুন টেকনোলজি ডেভেলপমেন্ট হওয়াতে কোম্পানি সেই টেকনোলজি রিলেটেড যাদের স্কিল রয়েছে তাদেরকে তারা হায়ার করে, তারাই সেখানে পায়। তো তোমার আইদার তোমার যতই ডিগ্রি থাকুক, বিটেক বা এমটেক যাই থাকুক না কেন, যাই থাকুক না কেন, তোমার মধ্যে যদি কোনো স্কিল যদি না থাকে সেই রিলেটেড বা সেই কাজ করার ক্ষেত্রে যদি স্কিল না থাকে, তুমি কোনোদিন সেখানে তুই জব পাবে না, রাইট? তাহলে স্কিলটা হচ্ছে বেশি পুরো ভাইটাল জিনিস। তো স্কিল ছাড়া দে উইল নট অ্যালাউ টু ফর গেটিং এ জব। অ্যান্ড যে জবের জন্য যে স্কিল তোমার রয়েছে, সেখানে তোমাকে হিউজ অ্যামাউন্ট অফ স্যালারি দেবে। তাই আজকে আমি রিসেন্টলি একটা খবরে আমি দেখেছি, যেমন তোমার কয়েকদিন আগেকার খবর আমি আলোচনা করছি। তো যেটা হচ্ছে তোমার, এই যে এআই আসার ফলে, বা চ্যাট জিপিটি বা চ্যাটবোট বলে আসার ফলে, এর ক্ষেত্রে কি হচ্ছে, যারা যেসব কোম্পানিতে, সফটওয়্যার কোম্পানিগুলোতে যারা কাজ করতেন, যেসব ইঞ্জিনিয়াররা, যারা ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডে যারা চাকরি করতো, বা তোমার ওয়েবসাইট ডিজাইনার হিসাবে যারা কাজ করতো, এক্ষেত্রে কি হচ্ছে, তারা এআই আসার ফলে, এআই চ্যাট জিপিটি এরা অটোমেটিকলি কোডিং তৈরি করে দেয়। তার ফলে কি হচ্ছে, এদের জবলেস হয়ে যাচ্ছে। হিউজ অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ ক্যান্ডিডেট, যে কোনো কোম্পানি হতে পারে, মাইক্রোসফট হতে পারে, গুগল হতে পারে, সেসব জায়গাতে তারা জবলেস হয়ে যাচ্ছে। কারণ তাদের কাছে এআই বা চ্যাট জিপিটি এরকম টাইপের নতুন টেকনোলজি বা ডেটা অ্যানালিটিক্সের উপরে বা ডেটা সায়েন্সের উপরে বা এমএল বা ডিপ লার্নিং এর উপরে তাদের কোনো নলেজ নেই বলে, দ্যাটস ওয়াই সেই কম্পিটিশনে তারা টিকতে পারে না। কারণ কোম্পানি কি চায়, আমি কেন এইসব ক্যান্ডিডেটকে রাখবো, আমি নতুন কোনো ক্যান্ডিডেটকে রাখবো যে এই স্কিলগুলো জানে।
স্কিলগুলো কি কি বললাম কিছুক্ষণ আগে, যেগুলো আমি বললাম এআই সম্বন্ধে হতে পারে, ডিপ লার্নিং হতে পারে, এমএল হতে পারে, তোমার মেশিন লার্নিং হতে পারে। ইভেন আমি বেসিক্যালি আমি I am from mechanical background. There are so change in technology, basically in manufacturing. There is robotics technology, also automation technology you can find out here. Also সেখানে 3D printing technology, it is a very trending technology which was currently it's deploying in every manufacturing technology, manufacturing sector. আগে কি হতো, ম্যানুয়ালি আমরা কি হচ্ছে অটোক্যাড বা সলিড ক্যাড আমরা সফটওয়্যার মাধ্যমে আমরা তৈরি করতাম ম্যানুয়ালি, কিন্তু এখন কি হচ্ছে আমরাকে অটোমেশন আসার ফলে কি আমি জাস্ট অল্প কিছু কোডিং করব, অল্প কিছু ইনস্ট্রাকশন দেবো, অটোমেটিক সেই আমার কি হচ্ছে যে অটোক্যাডের মধ্যে আমরা এআই এর সিস্টেম আমরা নিয়ে এসেছি, ইজিলি আমরা অল্প সময়ের মধ্যে আমি সেই ডিজাইনটা করে ফেলছি। তাহলে দেখো কতটা টেকনোলজি উন্নত হচ্ছে। যেমন তোমার 3D পেন্টিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সেম রেপ্লিকা টাইপের তোমার কোনো প্রোডাক্ট বা ম্যানুফ্যাকচার প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে। এটা কি ডিজাইন হতে পারে ইন ফিউচার, হোয়াট ইজ ইটস কামস ফ্রম ইটস, ইজিলি এটাকে ইট ক্যান ফাইন্ড আউট। ওকে, তো এসব জিনিসগুলো এসেছে। তো আমি যারা ইঞ্জিনিয়ারিং এ পড়ছো বা যারা চিন্তা করছো যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, তারা অবশ্যই শুধু যে তোমাদের মধ্যে যে গ্র্যাজুয়েশন বা বিটেক এমটেক থাকবে, দ্যাটস নট এনাফ। ইউ হ্যাভ টু অ্যাকোয়ার নিউ টেকনোলজি অলসো নিউ স্কিল, দ্যাটস ওয়াই you will be very confident in this today's market. That's why you will get the job. Also uh, you can give the demands high salary as per your knowledge, as per your skill. ওকে, আরেকটা জিনিস বলছি, তোমরা যে আরেকটা জিনিস শুধু মনে করো না যে আমি ইঞ্জিনিয়ারিং পড়লেই যে সেখানে জব পাবো, সেটা না। এখনকার ট্রেন্ডিং কি হচ্ছে, নর্মাল বিএসসি যারা পিসিএম নিয়ে যারা পড়েছে এইচএসে, তারা এখান থেকে কি করে নর্মাল বিএসসি বা ধরো তোমার ম্যাথমেটিক্স নিয়ে পড়েছে বা ফিজিক্স অনার্স নিয়ে পড়েছে, সেক্ষেত্রে কি হচ্ছে তারা তার পাশাপাশি তারা বিভিন্ন টেকনোলজি বা বিভিন্ন কোডিং এর উপরে নলেজ গেইন করছে, সেখান থেকে তারা জব পেয়ে যাচ্ছে। কোম্পানি কি চায়, আইদার এক মেকানিক্যাল থেকে হোক বা কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স, দ্যাটস নট, তার মধ্যে যদি কোনো স্কিল যদি না থাকে, উই আর নট, you will not hire this candidate. সো কোম্পানি চাই আমার তার গ্র্যাজুয়েশন আছে বা কি আছে, দ্যাটস নট ম্যাটার। ম্যাটার করে হচ্ছে তোমার মধ্যে কি স্কিল আছে, দ্যাটস ম্যাটার। ওকে, তো তোমরা একটা জিনিস এখনকার একটা জিনিস কি করছে জরুরি, তাহলে আমরা এ থেকে আমরা বুঝতে পারি যে তোমাদের স্কিলটা খুব ইম্পর্টেন্ট। ইভেন এর ফলে কি হয়েছে যে আইআইটি কলেজগুলো রয়েছে অনেক, এই কারণে 38-40% তারা প্লেসমেন্ট ঠিকঠাক স্যাটিসফাই জব পাচ্ছে না, পেলেও খুব জোর তাদের ইয়ারলি তার 2.5, 2.2, 2.4 লাখ এনাম পেয়ে যাচ্ছে, কিন্তু সেটা একটা আইআইটির মতন স্টুডেন্ট একদম প্রেস্টিজ থাকছে কিন্তু হচ্ছে না। তো নর্মাল এভারেজ, তো যাই হোক এই জন্য জবলেস। আরেকটা জিনিস হচ্ছে যেটা বলার তোমাদের, যদি তোমরা যদি মনে করো যে পিসিএম নেই যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, সেটা এই মেন্টালিটি নিয়ে আমরা চললে হবে না। পিসিএম নিয়ে পড়েও সেই ইঞ্জিনিয়ারিং ছাড়াও আমরা অনেক লাইনে ফিল্ডে যেতে পারি। তোমরা ম্যাথ নিয়ে পড়তে পারো, ম্যাথ নিয়ে রিসার্চে যেতে পারো, বা তোমরা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারো, কম্পিউটার সায়েন্স নিয়ে তোমার সেই নতুন নতুন স্কিলগুলো পড়ে তোমরা নিজেকে তোমার নলেজকে আপগ্রেড করতে পারো, সেখান থেকে জব পাওয়া যায়। তো এটা মনে করো না যে আমি এই নিয়ে পড়লাম বলেই আমাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, সেটা না। তাছাড়া ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি তোমার মেডিকেল সেক্টর রয়েছে, সেখানেও তোমরা যেতে পারো, হিউজ ডিমান্ড। আর আরেকটা জিনিস যে মেন এর মোটো হচ্ছে কি, তোমার যাই ডিগ্রি থাকুক, যাই কোয়ালিফিকেশন থাকুক, সেটা কোনো ম্যাটার করে না। তোমার ম্যাটার কোনটা থাকে, তোমার মধ্যে স্কিল আনা উচিত। ওকে, স্কিল ছাড়া তুমি এই কম্পিটিশনে তুমি বাঁচতে পারবে না, কম্পিটিশনে তুমি টিকতে পারবে না। তো এই জন্য আমার স্টুডেন্ট যারা যারা আমার স্টুডেন্ট রয়েছে, যারা আমাকে ফলো আপ করো, প্লিজ এই জিনিসটা সাজেস্টটা তোমরা ফলো আপ করবে, কারণ আমি নিজে বুঝি তো জবের ক্ষেত্রে কি অবস্থা, জবের একটা ভালো জব পেতে গেলে কতটা কি কষ্ট করতে হয়, কতটা কি মানে তার পেছনে এফোর্ট দিতে হয়। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, ভালো থাকবে। আর আশা করি তোমরা বুঝেছো ব্যাপারগুলো আমার। তো বাই, টাটা।